ভাজা মাছ উল্টে খেতে জানে না? ভাজা মাছ জামাই? আচ্ছা, ও গ্রেভিতে সঙ্গে কি করেছে, কি করেছে? আমার খুব জানতে ইচ্ছে করে যে ও কি করে। বাবা বলি কি, খোকা যা করে ভালোই করে। আরেকটা ভালো কাজ করেছে, আপনার আর আপনার বড় ছেলের ভোতা মুখ একেবারে ভোতা করে দিয়েছে। আপনাদের দুজনকে না একেবারে শান্ত করে দিয়েছে। শান্ত? রাজশেখর গাঙ্গুলি তো এত সহজে শান্ত হওয়ার লোক নয়। কেন, আপনি কি করবেন? দেখতেই পাবে, দেখতেই পাবে। একবার তোরি আর খোকাকে হানিমুনে যেতে দাও না। হ্যাঁ তোরি বল। কিরে কি করছিস? ওই তো সুটকেস গোছাচ্ছি। সুটকেস? কেন, কিসের জন্যে? হানিমুনে যাব তাই। আরে সে তো অনেক দেরি আছে এখনো। শোনো, এখন থেকে যদি আমি না গোছাই না তাহলে অসুবিধা হবে পরে। আচ্ছা বৌমনি, ড্যাডিকে একটু জিজ্ঞেস করো তো ওখানে ঠান্ডা কেমন। ধর জিজ্ঞাসা করছি। বাবা, হ্যাঁ, তোরই ফোন করেছে, জিজ্ঞাসা করছে যে হানিমুনে যেখানে যাচ্ছে সেখানে ঠান্ডা কেমন। ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা ভালোই আছে, বেশ ভালোই ঠান্ডা আছে। আই তোরি, বাবা বললেন যে ওখানে বেশ ভালোই ঠান্ডা আছে। বলছি কি বলতো, ভালো ভালো গরম জামা নিবি আর ভালো ভালো ড্রেস নিবি কিন্তু। এই তোরি, তোর তো ভালোই হলো, তোর তো খরচা কম। কেন? তোর বরের তো শুধু একটা জিন্স আর ফতুয়া, ওটা বললেই হবে। না না, এবার আমি ওসব পরাবো না। এবার আমি আমার বরকে মডার্ন ড্রেস পরাবো। মডার্ন ড্রেস পরাবি? তাহলে তো সকালবেলায় জব করবে, দিনের বেলায় জব করবে, রাত্রিবেলাও জব করবে, প্রেমটার হবে না। মামু, তুমি এখানে দাঁড়িয়ে কেন? না মানে বলছিলাম যে আমার সামনে এইসব কথা আলোচনা না করলে কি নয়? ঠিক আছে, এই শোনো, আমাকে এক কাপ চা দাও দেখিনি। বাবা এখন তো চা হবে না। কেন? বাবা এখন তোরই ফোনে আছে আর আমরা তিনজন এখন ওর সাথে হানিমুন নিয়ে একটু আলোচনা করব। না চা হবে না। না, এই ফোনটা দে তো। আই তোরি, বলছি যে হানিমুনের সব গোছগাছ হয়ে গেছে তো, মানে প্যাকিং সব রেডি তো? না না, সব হয়নি, এখনো চলছে। এই শোন, মন দিয়ে শোন, যখন এখান থেকে বেরোবি না আমাকে ফোন করবি। কেন? আরে আমি একজন বিবাহিতা মহিলা। আমিও তো বিবাহিতা মহিলা। আমরা বিবাহিতা মহিলারা মিলে তোকে ভালো ভালো কিছু উপদেশ দেব। কি উপদেশ? একটু ধর তো। বাবা, আপনি এখানে এখন দাঁড়িয়ে আছেন? না মানে ওই তুমি তোরই মাকে কি উপদেশ দেবে বলছিলে? বাবা এখানে আমরা সব বিবাহিতা মহিলারা আছি আর এটা একটা মেয়ে মহল, মেয়েদের অনেক ব্যাপার স্যাপার আছে, আপনি বুঝবেন না। না কিন্তু আমার মেয়েটাকে তুমি এভাবে পাকিয়ে দেবে? বাবা হ্যাঁ। তোরি আর আমি না সে কবেকার বন্ধু, আমরা অনেক পুরনো বন্ধু, আমরা বেস্ট ফ্রেন্ড, এখানে পাকানোর কি আছে? না তবুও না বাবা, আরে কি আছে? মানুষ, চলো, না, 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 আরে কি আছে? পাকাবো? চা খাবো? হ্যাঁ তোরি, মন দিয়ে শোন এবার। কি? প্রথমত তোর সামনে কিন্তু দুটো মস্ত বড় প্রতিবন্ধকতা আছে। কি? এক হচ্ছে খোকার ব্রত কথা আর দুই হচ্ছে খোকার ব্রহ্মচর্য। দুটোই কিন্তু বি দিয়ে। হ্যাঁ বৌমনি, এটা না তুমি একদম ঠিক বলেছো। আর এই দুটোকেই তোকে জয় করতে হবে। বৌমনি, আমি তাহলে কি করব? তুমি জানো খোকাবাবু হানিমুনে এই চিড়ে মুড়ি নাড়ু ব্রতকথার বই পঞ্জিকা এসব নিয়ে যাচ্ছে। শোন, আমরা সব শুনেছি, তুই কান্নাকাটি একদম করিস না। শুধু একটা কথা মাথায় রাখবি, ওখানে যাবি আর ঠান্ডায় এমন কিছু করবি যাতে একেবারে পুরো আগুন জ্বলে যায়। ঠান্ডায় আগুন জ্বলে যায় মানে? উফ, কি করে বলি বলতো তোকে আমি? হাজারো, আমি তো তোর সিনিয়র নাকি? যাকে ভালো করে শোন, যাওয়ার আগে তুই আমার সাথে একবার দেখা করে যাস।
এই তোরি শোন না, মামুনি বলছিল যে যাওয়ার আগে না খোকাকে নিয়ে একবার এ বাড়ি থেকে ঘুরে যাস। মামুনি কিছু ভালো মন্দ খাওয়াতে চায়। মামুনি আমাকে দাও না। ধর ধর। বলছি এই তো রে, হানিমুনে যাওয়ার আগে কি সবকিছু ড্রাই নাকি রে? মানে বলছি এখানে প্রেম ট্রেম হচ্ছে না? না, ওসব কিচ্ছু হচ্ছে না। কেন? জানো, এখানে না আমি ওকে ঠিক কবজা করতে পারছি না। কবজা করতে পারছে না? কেমন যেন আমাকে পাত্তাই দিচ্ছে না। জানো, ও না বহুত শয়তান, 1 নম্বরে ফেরেববাজ। কিন্তু ও আসলে যা সেটা কিন্তু দেখায় না। মাঝে মাঝে ওই আসল রূপটা না বেরিয়ে পড়ে। তুমি জানো একদিন কি করেছিল? Coca babu, coca babu, coca babu re, coca babu, coca babu, coca babu re. আমাকে কোলে তুলে বিছানা অব্দি নিয়ে গেছিল। তাই কোলে তুলে বিছানায় নিয়ে গেছে? কি বলছে? এই তারপর কি হলো? তারপর বললো, চুপ করেছিস কেন? তারপর কি হয়েছে বল, চুপ করে গেলি কেন বল না। তারপর কিচ্ছু করেনি। তোমরা জানো, যখনই আমি ওকে মিস্টার গ্রিফিথের কথা বলি তখনই আমার কাছে আসে, আমাকে না ভুলাতে চায়। আমি কিছুতেই বুঝতে পারি না ও আসলে কি চায়। ও না এটা রহস্যময় লোক। আর এই রহস্যটাই তো তোকে ভাঙাতে হবে। এই শোন, হানিমুনে যাওয়ার পর কিন্তু তোকে আমরা রোজ ফোন করব, রোজ তোকে ফোন করে জ্বালাবো, তোকে কিন্তু আমার সাথে কথা বলতে হবে। সব বুঝতে পারছি বৌমনি, কিন্তু শুধু ওই একটাই ভয়। কি রে? বৌমনি, ওখানে গিয়ে আবার কিছু ঘটবে না তো? আমার না খুব ভয় করছে। খোকাবাবু না কোনো একটা র্যাকেটের সাথে জড়িয়ে আছে। সেটা ভালোও হতে পারে, মন্দও হতে পারে। ও এমন কেউ যেটা কল্পনাও করতে পারছি না। আর এই রহস্যটাই হানিমুনে গিয়ে ভেদ করতে হবে। अच्छा रघुपति रामचंद्र की, अच्छा सीतापति रामचंद्र की, अच्छा वीर पवन नंदन की, अच्छा जय। হ্যাঁ? সকাল সকাল জয়ধ্বনি দিচ্ছিস? তোর বর্দা ওটা কি? বর্দা স্যার চাঁদা দাও, লে জগন্নাথ মুখার্জি স্যার লে। কিসের চাঁদা? কিসের জগন্নাথ মুখার্জি? স্যার কি বলছো? আচ্ছা হনুমান জয়ন্তী, স্যার হনুমান জয়ন্তীর চাঁদা সারা কুসুমপুর সে চাঁদা তুলছে বর্দা। সে হেভি ব্যাপার, সে হেভি উৎসব হবে, তারপর সে নাচ হবে, গান হবে, সে হেভি ব্যাপার হবে। দাও সে বর্দা চাঁদা দাও। তুই আবার শুরু করলি? হ্যাঁ, চাঁদা তোলা ছাড়া তোর অন্য কি আর কোনো কাজ নেই? কি বলছো বর্দা? সে তো মহা পুণ্যের কাজ বর্দা। সে হনুমান জয়ন্তী উপলক্ষে সে চাঁদা তুলবো, তারপরে সে কাঙালি ভোজন করাবো, তারপর সে শীতের বস্ত্র বিতরণ করবো। আর আর সে আর বর্দা সে গতবার যেটা করতে পারিনি সেটা করবো। কি? ওই সে বসে আঁকো আর শুয়ে রক্তদান। তুই পারিসও বটে। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে দাও বর্দা সে চাঁদা দাও। আমি কোনো চাঁদা দিতে পারবো না। Coca babu,